সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব বলছি সানমন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো রিং পার্স ব্যাগ। আমার চ্যানেলে একটি রিং ব্যাগের ভিডিও দেওয়া আছে, সেটা অনেক আগের ভিডিও। তো আজকে আমি রিং পার্স ব্যাগ তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। এর জন্য আমাদের লাগবে 6 নম্বর পার্ল পুঁতি। এখানে আমি 100 গ্রাম পার্ল পুঁতি নিয়েছি, সাদা রঙেরটা। 4 নাম্বারের পার্ল পুঁতি নিয়েছি, এটা লাগবে 50 গ্রাম। এটা নিয়েছি আমি নীল কালারের, একটু হালকা স্কাই কালার অ্যাকচুয়ালি। আর লাগবে 50 নাম্বারের রক্সুতা। এখানে কিন্তু 50 নাম্বার রক্সুতা দিয়েই করতে হবে। প্রথমেই আমি সুতার মধ্যে 4টি 6 নাম্বার পার্ল পুঁতি নিয়ে নিয়েছি, ক্রস করে একটি 4-এর ফুল তৈরি করে নিচ্ছি। এইভাবে একটি 4-এর ফুল তৈরি করে নিলাম। এরপর সুতার দুই মাথা একসাথে করে নেব। ডান পাশের সুতায় একটি পুঁতি এবং হাতের বাম পাশের সুতায় একটি পুঁতি। এক্সট্রা ভাবে আর একটি পুঁতি নিয়ে ক্রস করে আরো একটি 4-এর ফুল তৈরি করছি। এখানে 4-এর ফুলের উপরে আরো একটি 4-এর ফুল তৈরি হয়ে গেল। আবারও একই রকম ভাবে হাতের ডান পাশের সুতায় একটি পুঁতি এবং হাতের বাম পাশের সুতায় একটি পুঁতি। এক্সট্রা ভাবে আর একটি পুঁতি নিয়ে ক্রস করে আরো একটি 4-এর ফুল তৈরি করব। আমি কিন্তু বলতে বলতে টোটাল 3টি 4-এর ফুল তৈরি করে নিয়েছি। আশা করছি আপনারা বাকি 4-এর ফুলটা নিজে নিজেই করতে পারবেন। একই রকম ভাবে আপনারা আপনাদের ব্যাগটিকে কত বড় করতে চাচ্ছেন ঠিক ততগুলোই 4-এর ফুল তৈরি করে নেবেন। আমি এখানে টোটাল 4-এর ফুল তৈরি করেছি 24টা। এখন আমি 25 নাম্বার 4-এর ফুলটা তৈরি করব। 25 নাম্বারটা তৈরি করব একটু ডিফারেন্স ভাবে। বাম পাশের সুতায় 3 পুঁতি নিয়ে 4-এর ফুলটি তৈরি করতে হবে। তৈরি হয়ে গেল 4-এর ফুল। এখন আমি এই যে আমি একটি লাইন করেছি, সেম ভাবেই আরো একটি লাইন তৈরি করতে হবে। এর জন্য হাতের বাম পাশের সুতায় 3 পুঁতি নিয়ে 4-এর ফুল তৈরি করে নিলাম। ডান পাশ থেকে এক পুঁতি কমন নিতে হবে, মানে ডান পাশ থেকে এক পুঁতিটা এইভাবে নেয়াকেই বলে এক পুঁতি কমন নেয়া। এখন আমাদের সুতায় 2 পুঁতি আছে, তো 4-এর ফুল করার জন্য আর 2 পুঁতি লাগবে। বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে 4-এর ফুলটি তৈরি করে নিচ্ছি। এইভাবেই ডান পাশ থেকে এক পুঁতি কমন নিব এবং বাম পাশের সুতায় 2 পুঁতি নিয়ে 4-এর ফুল তৈরি করব। পুরোটা লাইন আমরা একই রকম ভাবে 4-এর ফুলটা তৈরি করে নিব। এই দেখুন আমি এখানে টোটাল 25টি ফুল 4-এর ফুল করে তৈরি করেছি। এখন আমরা নিচের দিকে 4-এর ফুল একদম লম্বা ভাবে বৃদ্ধি করব। এটা আমরা একদম প্রথম লাইনটা যেভাবে করেছি ঠিক সেভাবে সুতার দুই মাথা ভাবে একসাথে করে নিব। ডান পাশের সুতায় এক পুঁতি এবং হাতের বাম পাশের সুতায় এক পুঁতি নিয়ে নিলাম। এক্সট্রা ভাবে আরেকটি পুঁতি নিয়ে ক্রস করে একটি 4-এর ফুল তৈরি করে নেব। এরপর আবার সুতার দুই মাথা একসাথে করে নিলাম। হাতের ডান পাশের সুতায় এক পুঁতি এবং হাতের বাম পাশের সুতায় এক পুঁতি। এক্সট্রা ভাবে আরেকটি পুঁতি নিয়ে ক্রস করে দিলাম। আবারও সুতার দুই মাথা একসাথে করে ডান পাশে এবং বাম পাশে একটি একটি করে পুঁতি নিলাম। এক্সট্রা ভাবে আরেকটি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। ব্যাস, এইভাবে আমি লম্বা আপনারা পার্স ব্যাগটি কত বড় করতে চাচ্ছেন ততটুকুই আপনারা 4-এর ফুল করে নেবেন। আমি এখানে টোটাল 10টা 4-এর ফুল তৈরি করেছি। এখন মাঝখানে 3টা ফুল বা 3টা পুঁতি বাদ দিয়ে ঠিক 4 নাম্বার পুঁতির মধ্যে নতুন করে সুতা অ্যাটাচ করে নেব। এখন এখানে আবার 4-এর ফুল করব। যেভাবে আমি এর আগের লাইনটা করেছি ঠিক সেভাবে দেখিয়ে দিচ্ছি। সুতার দুই মাথা একসাথে করে ডান পাশে সুতার মধ্যে এক পুঁতি আর বাম পাশের সুতায় এক পুঁতি নিয়েছি। এক্সট্রা ভাবে আর একটি পুঁতি নিয়ে ক্রস করে 4-এর ফুল তৈরি করছি। এই দেখুন 3টি পুঁতি গ্যাপ দিয়ে 4 নাম্বার পুঁতিতে এইভাবে লম্বা করে আবারও একই রকম ভাবে 4-এর ফুল তৈরি করে লম্বায় বৃদ্ধি করব। আর এইভাবে প্রত্যেকটা একই রকম ভাবে করতে হবে। 3টি পুঁতি গ্যাপ দিয়ে দিয়ে
তারপর করতে হবে। এই যে এইভাবে আমার টোটাল 7টা লাইন তৈরি হয়েছে, 7টা র তৈরি হয়েছে। তো এখন আমি প্রত্যেকটা সুতা কিন্তু আমি কাটিনি, দেখতে পাচ্ছেন এক পাশের সুতা আমি রেখে দিয়েছি আর একটি পাশে কেটে ফেলেছি। তো এই পাশের সুতা আমি যেহেতু রেখে দিয়েছি, এটা দিয়ে কাজ স্টার্ট করব। এখন আমি এখানে ছোট ছোট যে পুঁতিগুলো নিয়েছি 4 নাম্বারের, এই পুঁতি দিয়ে কাজ করব। আমি এখানে টোটাল 8টি পুঁতি নিয়ে নিয়েছি। বিপরীত সাইডের পুঁতি ঠিক উপর থেকে নিচের দিকে এই পুঁতিটিকে নিয়ে আসতে হবে এইভাবে। এরপর আবারও আমি 4 নাম্বারের 8টি পুঁতি নিয়ে নেব। এইবার নিচ থেকে উপরের দিকে যাব বিপরীত সাইড থেকে এবং কমন নিয়ে নেব, সামনে থেকে এক পুঁতি কমন নিয়ে নেব। দেখুন আমার কিন্তু রিং এর একটি অংশ কমপ্লিট। একই রকম ভাবে আবারও 8টি পুঁতি নিয়ে নিলাম এবং বিপরীত সাইডের পুঁতির মধ্যে উপর থেকে নিচের দিকে আসতে হবে এবং আবারও সুতার মধ্যে 8টি পুঁতি নিয়ে নেব। এবার বিপরীত সাইডে মানে বাম পাশের পুঁতির মধ্যে নিচ থেকে উপরের দিকে এবং এক্সট্রা ভাবে এক পুঁতি কমন নিয়ে নিলাম। দুইটি লাইন কিন্তু বা দুটি রিং আমাদের তৈরি হয়ে গেল। আবারও 8টি পুঁতি নিয়ে নিয়েছি এবং উপর থেকে নিচের দিকে এসেছি। ডান পাশের পুঁতির মধ্যে উপর থেকে নিচে এবং আবার 8টি পুঁতি নিয়েছি। বাম পাশের পুঁতির মধ্যে নিচ থেকে উপরের দিকে যাব এবং এক পুঁতি কমন নিয়ে নেব। ব্যাপারটা অনেক সহজ, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, বা আমি যেভাবে বলছি সেটাও যদি ফলো করেন হয়ে যাবে। পুরোটা একই রকম ভাবে করে নেব। এই দেখুন এইভাবেই কিন্তু রিংটা তৈরি হয়ে যায়, খুবই সহজ তাই না? এখন এই যে সুতাটা এক্সট্রা আছে এই সুতাটিকে আমরা গিট দিব। কিভাবে গিট দিতে হয় সেটা যদি না দেখিয়ে দেই তাহলে আপনাদেরও অসুবিধা হবে। অ্যাজ এ রেজাল্ট গিট দেওয়াটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট ভিতরের একটি সুতাকে আমরা বেস ধরে গিট দিয়ে দিব। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন একটি সুতাকে আমরা বেস ধরেছি, এরপর দুই একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে সুতাটিকে আমরা কেটে বাদ দিয়ে দেব, এটা আর লাগবে না। এই রটা আমরা যেভাবে করেছি একই রকম ভাবে প্রত্যেকটা রয় কিন্তু কমপ্লিট করতে হবে। দেখুন পুরোটা র কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে রিং এর এই পাশটা ফ্রন্ট সাইডে রাখতে পারেন অথবা বিপরীত সাইডটাও ফ্রন্ট সাইডে রাখতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে সেটাই। তবে আমার কাছে বিপরীত পাশটাই বেশি ভালো লাগে। যাই হোক, এখন এই যে বর্ডারটা নিচের অংশে যে বর্ডার, আপনারা চাইলে উপরের অংশ বর্ডার রাখতে পারেন। তো আমি আজকে এই অংশে বর্ডার রাখছি, দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে বর্ডার ছাড়াও চেইন লাগিয়ে দিতে পারেন। তো বর্ডার করার জন্য আমরা আরো একটি পুঁতি নিয়ে মানে 3টি পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করে নিয়েছি। এই লাইনটা মানে ফার্স্ট লাইনটা যেভাবে করেছি ঠিক সেভাবেই করতে হবে। এখন সুতার দুই মাথা একসাথে করে নিলাম। ডান পাশের সুতায় এক পুঁতি, হাতের বাম পাশের সুতায় এক পুঁতি। এক্সট্রা ভাবে আরেকটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। আমাদের কিন্তু মাঝখানে 3 পুঁতি, তারপর 4 নাম্বার পুঁতিতে কিন্তু আমরা মানে চারের ফুলের র তৈরি করেছিলাম। এখানেও একই হবে, আপনাদের দেখিয়ে দেবো সবকিছু। আবারও একটি চারের ফুল তৈরি করলাম, এটা হচ্ছে দ্বিতীয় বা তৃতীয় চারের ফুল। মাঝের দিকে কিন্তু দ্বিতীয় আর শুরু থেকে তৃতীয়। এখন আমি আরো একটি চারের ফুল তৈরি করলাম। এইবার আসি মেইন কাজে, সেটা হচ্ছে এই যে রটা আমরা তৈরি করেছি এই রয়ের সাথে এটা অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার জন্য আমি এখানে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি, মাঝখানে কিন্তু 3 পুঁতি আছে, খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। তো এই পুঁতিটা আমরা কমন নিয়ে নিলাম। এখন চারের ফুল করার জন্য আর 2 পুঁতি লাগবে, আমাদের সুতায় 2 পুঁতি আছে।
তাই আর দুইটি পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করে নেব। এইবার আবারও একই রকম ভাবে মাঝে 3টা ফুল থাকবে, তারপর কমন নিয়ে চারের ফুল করব। এইভাবে পুরোটাই কিন্তু কমপ্লিট করতে হবে। আপনারা চাইলে এই লাইনটা 2বার করতে পারেন। আমি একবার করে নিলাম এই লাইনটা। এই যে আমি একটি পার্ট তৈরি করেছি, একই রকম ভাবেই সেম ভাবে আরো একটি পার্ট তৈরি করতে হবে। আমি কিন্তু সেম ভাবেই দুটি পার্ট তৈরি করে নিয়েছি। এখন এই দুইটি পার্ট একসাথে জোড়া দিয়ে দিতে হবে। জাস্ট কর্নার থেকে জোড়া দিয়ে দিলেই হবে। জোড়া দেওয়ার জন্য ডান পাশের কর্নারের পুঁতির মধ্যে সুতা নিয়ে নিলাম। নিচের দিকের সুতার মধ্যে একটি পুঁতি নিয়ে নিতে হবে। এটা হচ্ছে 6 নম্বর পাল পুঁতি। বাম পাশের কর্নারের পুঁতির মধ্যেও সুতা নিয়ে নিচ্ছি। এক্সট্রা ভাবে আরেকটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। এখানে চারের ফুল তৈরি করার সাথে সাথে আমাদের একটির সাথে আরেকটি জোড়া লেগে যাবে। এরপর আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিলাম এবং বাম পাশ থেকেও এক পুঁতি কমন নিয়ে নিতে হবে। এক্সট্রা ভাবে আরেকটি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। আর এইভাবে করে পুরোটাই কিন্তু আমরা জোড়া দিয়ে দেব। এই লাইনটা এবং নিচের পোর্শন এবং সাইডের পোর্শনও একই রকম ভাবে জোড়া দিয়ে দিতে হবে। ব্যাস, আমাদের সেই সাথে খুবই সুন্দর একটি রিং পার্স তৈরি হয়ে গেল। এর ভিতরে কাপড়, ফোম অ্যান্ড জিপার লাগিয়ে নিলেই খুব সুন্দর একটি ব্যাগ ক্রিয়েট হয়ে যাবে। ফোম, ক্লথ অ্যান্ড জিপার কিভাবে সেট করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো দেয়া আছে। আমি সেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিলেই পারবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।